কে কোন পদস্থ ব্যক্তি এটা আল্লাহর কাছে মুখ্য বিষয় নয়। আল্লাহর কাছে এই পদবি দিয়ে সম্মানিত হওয়া যায় না। আল্লাহর কাছে সম্মানিত হতে হলে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমি বলি, কোটি কোটি টাকার মালিক আপনি হইতে পারেন, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারেন, রাজধানীর ভিতরে কয়েকটা বাড়ির মালিক আপনি হইতে পারেন, বিদেশে আপনার ব্যবসা থাকতে পারেন, কিন্তু আল্লাহর ভয় যদি আপনার অন্তরের ভিতরে না থাকে, এই গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য স্ট্যাটাস দিয়ে আল্লাহর কাছে কিছু আসা যায় না। বরং আপনার চেয়ে একটা ঝালমুড়িওয়ালা, একটা কুলিক, একটা রিক্সাওয়ালা যদি আল্লাহকে ভয় করে চলে, তাহলে এই কোটিপতির চাইতে একজন ফকির, মিসকিন, ঝালমুড়িওয়ালা, রিক্সাওয়ালা, তাকওয়াবান ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য তো সাহাবীরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আকরামুন নাস, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? আল্লাহ রাসূল বলেন নাই যার চেহারা সুন্দর, যার অর্থ সম্পদ অনেক বেশি রয়েছে, যার গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, যার পদ পদবি অনেক বেশি, এই ব্যক্তির কথা বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতকাহুম, তোমাদের মধ্যে, তাদের মধ্যে আল্লাহর ভয় যার বেশি, আল্লাহর কাছে তার সম্মান সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভয় কোথায় থাকে? অন্তরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, তার সাথে যে জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমান করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, সুতরাং এই ভাই হয়ে অন্য ভাইকে অপমান করবে না, তাকে নিন্দা করবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কখন করবে না? যখন সে তাকওয়ার নীতি অবলম্বন করবে, তাকওয়া অর্জন করবে। আর তাকওয়াটা কোথায় থাকে? আল্লাহ রাসূল তার বুকের দিকে ইশারা করে 3 বার বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানেই থাকে। সুবহানাল্লাহ বলে। তাকওয়া অন্তরের ভিতরে থাকে। তাকওয়া দিয়ে মানুষকে দেখানো যায় না। এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমার উম্মতেরা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আমার আল্লাহ তাআলা তোমার চেহারা সুরত দেখবেন না, তোমার অর্থ সম্পদ দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ তাআলা দেখবেন তোমার অন্তর, দেখবেন তোমার আমল। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এটা দেখবেন না তোমার চেহারাটা ফর্সা নাকি তুমি কালো, তুমি লম্বা সুঠাম দেহের অধিকারী নাকি খাটো, তুমি মোটা সোটা নাকি চিকনা, আমার আল্লাহ তাআলা এটা দেখবেন না। আমার আল্লাহ তাআলা দেখবেন না তোমার অর্থ সম্পদ কত বেশি আছে, তোমার কি প্রাইভেট কার আছে কিনা, তোমার ফ্ল্যাট আছে কিনা, তোমার ঢাকা শহরে বাড়ি আছে কিনা, এই পূর্বাঞ্চলে তোমার ফ্ল্যাট কয়টা আছে, এটা আমার আল্লাহ তাআলা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম,
আমার আল্লাহ তাআলা দেখবেন তোমার আমল, আমার আল্লাহ তাআলা দেখবেন তোমার অন্তর। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এইখানে। সুবহানাল্লাহ বলে।